সহজে তৈরি করে নিলাম চিড়ে আর সুজির নাস্তা। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের যদি হাতে কম সময় থাকে একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর দেখুন সুজির এই নাস্তাটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম সফট হয়েছে, যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে সুজি আর চিড়ে দিয়ে দারুণ স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তা খেতে খুবই ভালো লাগে, বানানো তো একেবারেই সহজ আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। তো আমি চিড়ে আর সুজি দিয়ে কিভাবে নাস্তাটা তৈরি করি সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 100 গ্রাম সুজি। আর এই সুজিটাকে আমি দই দিয়ে মেখে নেব। দইটাকে প্রথমে হালকা একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটাকে ঠিক এরকম পাতলা করে নিতে হবে। এবার আমি এই দইগুলো সুজির মধ্যে দিয়ে দেব। সব দইগুলো একসঙ্গে দিইনি, অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নেব। সুজিটাকে ঠিক এরকম করে মেখে নিয়েছি। আর এখানে আমার 1 বাটি দইয়ের থেকে হাফ বাটি দই লেগেছে। এবার আমি এই সুজিটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি এখানে নিয়ে নিলাম 100 গ্রাম মতো চিড়ে। আর এই চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়েগুলোকে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। চিড়েগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সুজিগুলো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প ধনিয়া পাতা কুচি। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। নাস্তাটা ভাপে বসানোর জন্য আমি একটা এরকম ফুটো করা থালা নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আমি সাদা তেল মেখে নেব। থালার গায়ে ভালো করে তেলটা মেখে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে প্রথমে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এবার আমি এটাকে হালকা করে চ্যাপ্টা করে নেব, বেশি চ্যাপ্টা করব না। আর দেখুন একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে। আর এইভাবে করে আমি বাকি নাস্তাগুলো রেডি করে নেব। সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে জলের ভাপে বসিয়ে নেব। জলের ভাপটা উঠে গেছে। এবার আমি থালাটা বসিয়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে পুরো 10 মিনিট বসিয়ে রাখবো। 10 মিনিট ভাপে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেও গেছে।
এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো হালকা একটু সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা। এবার এই সরিষাটাকে হালকা আঁচে ভেজে নেব। ফোড়নটা রেডি করে নিলাম। এবার এর মধ্যে নাস্তাগুলো দিয়ে ভেজে নেব। নাস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, এক পাশটা হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এবার এর উপরে অল্প একটু শুকনো লঙ্কা কুচি ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। নাস্তাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। দেখুন ভিতরটা কত সুন্দর নরম আর সফট হয়েছে, যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর তোমাদের যদি হাতে কম সময় থাকে তাহলে একবার এইভাবে চিড়ে আর সুজির নাস্তা তৈরি করে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে খুব কম সময়ে চিড়ে আর সুজি দিয়ে দারুণ স্বাদের নাস্তা তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।